বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার এনটি শপ চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলের মাধ্যমে আমরা ASP.NET Core 8.0 এর নতুন একটি কোর্স শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো এই লেকচারটি হবে অ্যাকচুয়ালি ASP.NET Core 8.0 এর বেসিকের ওপর। সো আমাদেরকে মূল কোর্সে যাওয়ার আগে অবশ্যই কিছু বেসিক সম্পর্কে ক্লিয়ার হয়ে নিতে হবে। তো ডটনেট ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? ডটনেট ফ্রেমওয়ার্ক ডটনেট ইজ এ প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক ক্রিয়েটেড বাই মাইক্রোসফট। এটা একটা প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক যেটা মাইক্রোসফট ক্রিয়েট করছে। ইট ইজ এ বেসিক্যালি কালেকশন অফ লাইব্রেরি, অর্থাৎ এটার লাইব্রেরির সমষ্টি। অর্থাৎ ইন্টারফেস থেকে শুরু করে যত ধরনের কালেকশন থাকে সেই সব কালেকশনগুলো এই ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যে আছে। অর্থাৎ প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে লাইব্রেরির কিছু কালেকশন থাকে, লাইব্রেরি কালেকশন থাকে। It has a number of pre-coded solutions that manage the execution of program written especially for the framework. এই ফ্রেমওয়ার্ক এক্সিকিউশন আপনার প্রোগ্রাম, আপনি যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করবেন সেই অ্যাপ্লিকেশনটা এক্সিকিউট করার জন্য যে ধরনের ইয়েগুলো লাগবে, যে লাইব্রেরিগুলো প্রয়োজন, যে সলিউশনগুলো প্রয়োজন, সেগুলো এখানে অটোমেটিক্যালি করা থাকে। সো ডটনেট ফ্রেমওয়ার্ক দ্যাট মিনস কি হলো, এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করতে পারি? এই সফটওয়্যারের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। কি ধরনের অ্যাপ্লিকেশন? যেগুলো হচ্ছে, যেমন আমরা গেম ডেভেলপ করতে পারি, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি, মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ক্লাউড অ্যাপ্লিকেশন। আর এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ডিপ্লয় করতে পারি। ওকে, তো আমরা ডিপ্লয়টা অ্যাকচুয়ালি ডটনেট ফ্রেমওয়ার্ক ডিপ্লয়টা কোথায় করতে পারে? সে ডিপ্লয় করতে পারে উইন্ডোজে। বাট যদি আমাদের এটা লিনাক্সে করার প্রয়োজন হয়, যদি আমাদের ম্যাকে করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু ডটনেট ফ্রেমওয়ার্ক পারবে না, এবং সেই ক্ষেত্রে প্রয়োজন হবে ডটনেট কোর ফ্রেমওয়ার্ক। ওকে, সো আমরা এখন জিজ্ঞেস করতে পারি, হোয়াট ইজ ডটনেট কোর? ডটনেট কোরটা কি? ডটনেট কোর ইজ এ কমপ্লিটলি নিউ ফ্রেমওয়ার্ক হুইচ ইজ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স প্ল্যাটফর্ম ডেভেলপ অ্যান্ড মেনটেন বাই মাইক্রোসফট। মানে এইটাও মাইক্রোসফট ডেভেলপ করছে, এবং যেটা একেবারেই নতুন একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এবং যেটাকে রিডিজাইন করা। অ্যাকচুয়ালি আমরা যে ডটনেট ফ্রেমওয়ার্ক চলে আসতেছিল সেটার ASP.NET 5.0 থেকে এটাকে রিডিজাইন করা হয়েছে। হুম, it was released 2016, এবং যেটা 2016 এ শুরু হয়েছে, এবং যেটা ডটেড কোর 1.0 নাম দিয়ে স্টার্ট করা হয়েছিল। এবং ইটস এ ক্রস প্ল্যাটফর্ম বেস হাই পারফরমেন্স ওপেন সোর্স ফর বিল্ডিং মডার্ন ক্লাউড বেস ইন্টারনাল কানেক্টেড অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ডটনেট ফ্রেমওয়ার্ক, তাহলে ডটনেট ফ্রেমওয়ার্ক আর ডটনেট কোর ফ্রেমওয়ার্ক এর মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি? ডটনেট ফ্রেমওয়ার্ক যেটা ওল্ড ফ্রেমওয়ার্ক, ডটনেট কোর ফ্রেমওয়ার্ক যেটা নিউ ফ্রেমওয়ার্ক। আর যেটা হচ্ছে যে ওল্ড ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি নট ওপেন সোর্স, কিন্তু ডটনেট কোর ফ্রেমওয়ার্কটা অবশ্যই ওপেন সোর্স। এটা ডটনেট ফ্রেমওয়ার্কটা অনলি ফর উইন্ডোজ বেস, ডটনেট কোর ফ্রেমওয়ার্কটা এটা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক্স, অল ওভার অপারেটিং সিস্টেমে চলে। Yes, a .NET framework does not support dependency injection. Actually, dependency injection টা কি, এটা আপনারা অন্য একটা ভিডিও লেকচার দেখে বুঝে নেবেন। তবে dependency injection does not সাপোর্ট করে না, মানে এটা অ্যাকচুয়ালি আপনি যখন অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করবেন তখন ডিপেন্ডেন্সি ইনজেকশনটা মেনটেন করে নিতে হবে। এটা অটো মেনটেন করা নাই, কিন্তু ডটনেট কোর আর ফ্রেমওয়ার্কে এটা অটোমেটিক ডিপেন্ডেন্ট ইনজেকশন হ্যান্ডেল করা আছে। আপনার অ্যাপ্লিকেশনে হ্যান্ডেল না করলেও এটা অটোমেটিক হ্যান্ডেল করে দিবে। ইটস এটা একটা গ্রেট ফিচার ডটনেট কোর ফ্রেমওয়ার্কের জন্য। আর ডটনেট ফ্রেমওয়ার্কটা সাপোর্ট করে উইন্ডোজ ফর্ম, ডেস্কটপ, ওয়েব অ্যাপ্লিকেশন, ডব্লিউপিএফ, কিন্তু ডটনেট কোর ফ্রেমওয়ার্ক ডেস্কটপ অ্যাপ্লিকেশন সাপোর্ট করে না। ও যেখানে ফোকাস করে ওয়েব অ্যাপ্লিকেশন, উইন্ডোজ মোবাইল, এগুলো। আর ডটনেট ফ্রেমওয়ার্কটা সিঙ্গেল প্যাকেজ ইনস্টল, অর্থাৎ আপনি এখানে একটা প্যাকেজের বান্ডেল দেওয়া আছে, যেটা ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করলে অটোমেটিক ইনস্টল হয়ে যায়। আপনার ওই বান্ডেলের মধ্যে অনেক কিছু আছে যেটা প্রয়োজন হবে না, সেটাও ইনস্টল হয়ে যায়। কিন্তু ডটনেট কোর ফ্রেমওয়ার্ক এই জিনিসটা আইসোলেশন করে দিচ্ছে। এখানে যেটুকু আপনার ইনস্টল করা প্রয়োজন শুধু সেটুকুই ইনস্টল করা যায়। হুম, ASP.NET Core এর আরো কিছু ফিচার নিয়ে আমরা পড়ি। সেটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম বেস, আমরা যেটা অলরেডি বললাম, ওপেন সোর্স, নাও রান ইউর ওপেন ওভার লিনাক্স, ম্যাক, উইন্ডোজ, এবং যেখানে প্রয়োজন সেখানে এটা অ্যাকচুয়ালি রান করা যায়। এবং এটা খুবই ফাস্ট, ডটনেট ফ্রেমওয়ার্কের থেকে ডটনেট ফ্রেমওয়ার্ক খুবই ফাস্ট, এর ডেভেলপমেন্টও ফাস্ট, এবং এটা ব্রাউজারে খুবই ফাস্ট দেখা যায়। হ্যাঁ,
ওয়ার্ক ইন এডিটর এবং এটা ভিজুয়াল স্টুডিও কোড। অ্যাকচুয়ালি এটা শুধু ভিজুয়াল স্টুডিওতে না, এটা ভিজুয়াল স্টুডিও কোডও ডেভেলপ করা যায়। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আইডিটা কি হবে, ভিজুয়াল স্টুডিও নাকি ভিজুয়াল স্টুডিও কোড নাকি অন্য কোথাও নোটপ্যাডে। এটা অ্যাকচুয়ালি ভিজুয়াল স্টুডিওতেও ডেভেলপ করা যায়, ভিজুয়াল স্টুডিও কোডও করা যায়, তবে আমরা রিকমেন্ড করবো ভিজুয়াল স্টুডিওতে। বিকজ ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে একটা লাইট ওয়েট প্রোগ্রাম, যেখানে আসলে আদার্স কোনো কিছু ইনস্টল থাকে না, শুধুমাত্র ভিজুয়াল স্টুডিও করতে থাকে। আপনার যে কোনো ধরনের লাইব্রেরির প্রয়োজন হলে সেক্ষেত্রে লাইব্রেরিগুলো ইনস্টল করে নিতে হয়। আপনি যদি এক্সপিরিয়েন্স ডেভেলপার না হন তাহলে অনেক সময় এই লাইব্রেরিগুলো আপনি খুঁজে পাবেন না, যে কারণে সমস্যা হবে ডেভেলপিং করতে। বাট ভিজুয়াল স্টুডিওতে অটোমেটিক সেই ধরনের সলিউশনগুলো দেওয়া থাকে, যে কোনো বিগিনারের জন্য ভিজুয়াল স্টুডিওটা বেটার। আর আমরা এই কোর্সে ভিজুয়াল স্টুডিওকে কন্টিনিউ করব। ওকে, ইট ইজ বেসড অন মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার। অবশ্যই এটা এমভিসি বেস আর্কিটেকচার। বিফোর ASP.NET Core, ASP.NET Core আসার আগে মাইক্রোসফট অ্যাকচুয়ালি দুইটা সিমিলার ফ্রেমওয়ার্ক রান করছিল, যেটা হচ্ছে ASP.NET ওয়েব ফর্ম এবং ASP.NET MVC, এবং যেটারই প্যাটার্ন হিসাবে এখন ASP.NET Core নিয়ে আসা হয়েছে। The latest version of ASP Core is 8.07. It was released July 9, 2024. 2024 জুলাই মাসে এটা 8.07 এটা নতুন রিলিজ হয়েছে। বাট this tutorial series আমরা এটা রান করব ASP.NET Core 8.0 because is a long time supported. ওকে, সো আমরা একটু দেখে নিই যে এটা আসলে কোথায় থেকে রিলিজগুলো কিভাবে পরিবর্তন হয়েছে। ASP.NET Core 5 যেটা .NET 5 এ পাওয়া যাবে, ASP.NET Core 6 যেটা .NET 6 এ পাওয়া যাবে, ASP.NET Core 7 যেটা .NET 7 এ পাওয়া যাবে, এবং সেভাবে ASP.NET Core যেটা .NET 8 এ পাওয়া যাবে। এখানে রিমেম্বার দিস, একটা বিষয় এখানে খুব ভালোভাবে খেয়াল করার বিষয় আছে, সেটা হচ্ছে .NET 5.0 এর পর থেকে দ্য ওয়ার্ডের কোর যে শব্দটা লাগানো ছিল সেটা কিন্তু ড্রপ করা হয়েছে। অর্থাৎ .NET 5 এর পর থেকে ASP.NET Core 5 এর পর থেকে এটার নাম হয়ে গেছে অ্যাকচুয়ালি .NET 5, যার কারণে এখন আমরা কিন্তু ডিরেক্ট বলতেছি .NET 6, 7, 8। .NET 8 দ্যাট মিনস হচ্ছে এর মধ্যে ASP.NET Core আছে। ওকে, এবং এইখানে কি ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে? আসলে এইখানে মোটামুটি 3 ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, সেটা সি শার্প, এফ শার্প আর ভিবি। ভিবিটা অ্যাকচুয়ালি ভিজুয়াল বেসিক, যেটা মোটামুটি আগে, এখন সেইভাবে ভিবিটা ইউজ হয় না, এখন নর্মালি এফ শার্প এবং সি শার্পটা ইউজ হয়। তবে আমরা রিকমেন্ড করবো সি শার্প, ঠিক আছে, এবং আমরা অ্যাকচুয়ালি এই কোর্সটা কন্টিনিউ করবো সি শার্পের উপর। এবং এটার আমরা অলরেডি আগেই বলছি যে এটার ডেভেলপমেন্টের জন্য আইডি হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড এবং ভিজুয়াল স্টুডিও দুইটাই ইউজ করা যায়। তবে ভিজুয়াল স্টুডিও কোড আমরা অ্যাকচুয়ালি যারা এক্সপিরিয়েন্স ডেভেলপার তাদের জন্য ইউজ করতে বলা হয়, বাট যারা হচ্ছে যে বেসিক ডেভেলপার বিগিনার, ঠিক আছে, তাদের জন্য আমরা ভিজুয়াল স্টুডিও 2005 রিকমেন্ড করি, এবং আমরা এই কোর্সটি কন্টিনিউ করবো ভিজুয়াল স্টুডিও 2022। এবং প্রিরিকুইজিট বলতে বোঝানো হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এই কোর্সটা শুরু করার আগে অবশ্যই কিছু বেসিক নলেজ স্টুডেন্টে থাকতে হবে, সেটা HTML এর উপর, CSS এর উপর, জাভাস্ক্রিপ্টের উপর, বুটস্ট্র্যাপের উপর, আর দেন সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা এখানে কন্টিনিউ করব, সেটা একটা বেসিক ধারণা অবশ্যই থাকতে হবে। এবং আমরা এখানে ভিজুয়াল স্টুডিও 2022 তে আমরা কোডগুলো রান করব, ঠিক আছে। এইটা অবশ্যই MVC প্যাটার্ন হবে, হ্যাঁ, MVC প্যাটার্ন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন। থ্যাংক ইউ।